সো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে লুপ। লুপস ইন সি। তো লুপ সম্পর্কে বাংলা যদি বলি ওই কুণ্ডলী বা কুণ্ডলিত এরকম সামথিং পেছান। ওকে, তো এই লুপের মানে কাজটা আমাদের সি প্রোগ্রামিং এ অ্যাকচুয়ালি কি বা কেন দরকার, কেন প্রয়োজন সেটা আসলো। ওকে, সো লুপ জিনিসটা বুঝার আগে লাইক আমি আগে একটা রিয়েলিস্টিক উদাহরণ দেই। তোমাকে একটা কাজ বারবার করতে বললো, হ্যাঁ এরকম বললো যে তুমি 1 থেকে 100 পর্যন্ত লিখো বা 100 পর্যন্ত টাইপ করো। অনেকে কি করে যে আমরা সরি ম্যাক্সিমাম বলি। হ্যাঁ আমি তো সরি ম্যাক্সিমাম কয়বার, 100 বার সরি বলি। তো 100 বার সরি বলতে হইলে কি করা লাগে? একবার সরি বললাম, দুইবার সরি টাইপ করলাম, তিনবার টাইপ করলাম, এইরকম দেন এইসবগুলাকে সিলেক্ট করলাম, দেন পেস্ট 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 করলাম। এরকম মনে করো 5 বার সরি লেখার পরে আরো 5 বার এখানে কি করলাম, পেস্ট করলাম, দেন 100 বার এরকম 20 বার পেস্ট করার পরে সেন্ড মারলাম। মানে এই যে কাজটা, তুমি একটা কাজ একটা সরি ওয়ার্ডটারে তুমি কয়বার করতেছো, বারবার তুমি লিখতেছো। So, এই জিনিসটা কিন্তু এখানে হচ্ছে 100 বার, যদি 1000 বার থাকতো তাহলে তোমাকে কতবার টাইপ করা লাগবে? যদি 1 লক্ষ বার বলতো, 10,000 বার বলতো, 100 মানে যদি 1 লক্ষ বার বলতো, 10 লক্ষ বার বলতো, কতবার তুমি এটাকে মানে টাইপ করলে। সো এই জিনিসগুলাকে লুপের আন্ডারে নিয়ে আসছে সি প্রোগ্রামে। আমরা ইজিলি 2 লাইন বা 3 লাইনেই যত খুশি, তোমাকে যদি বলো 100 বার তুমি 100 বার টাইপ করে দিতে পারো। তুমি যদি বলো 1000 বার 1000 বার, তুমি যদি বলো 1 লাখ বার 1 লাখ বার, 10,000 বার 1 লাখ বার 1 কোটি বার, মানে তোমার যত খুশি ততবার। ওটা হচ্ছে তোমার তোমার যদি র্যাম থাকে, ধরো তোমার পিসির র্যাম হচ্ছে প্রায় 32 জিবি, তাইলে তো তুমি আনলিমিটেড এরকম সরি বলতে পারবা, অভাব নেই। মানে র্যামের উপরে ডিপেন্ড করতেছে কতটুকু পাওয়ার, কতবার তুমি সরি প্রিন্ট করতে পারবা, ইচ্ছা মতো তুমি প্রিন্ট করতে পারবা। ক্লিয়ার? মানে বারবার তোমার টাইপ করা লাগতেছে না, টাইপ করা লাগতেছে না। সো এই জিনিসগুলাকে ইজিয়ার করার জন্য সি প্রোগ্রামিং এ যে জিনিসটা আছে সেটা হচ্ছে লুপ। সো আজকে আমরা লুপ সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন বা লুপের একটা কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট সম্পর্কে ধারণা নিব আর কি। ওকে, তো সি প্রোগ্রামিং এ লুপের একদম বাস্তব কিছু উদাহরণ আছে। লাইক তোমাকে আমি বললাম 1 থেকে 1000 পর্যন্ত তুমি যোগ করো। তুমি কি করবে? ক্যালকুলেটর 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস এরকম করতে 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 1000 পর্যন্ত নাম্বারগুলোকে তুমি ইনক্লুড করে দেন একটা আনসার পাবা। বাট এই কাজটা করতে তোমার কত মিনিট টাইম লাগবে? টু হাই, অনেক বেশি টাইম লাগবে। বারবার ক্যালকুলেটর ক্লিক করা ক্লিক করা ক্লিক করা, প্রতিটা বাটনে ক্লিক করা, মানে টু হাই টাইম লাগবে, অনেক বেশি সময় লাগবে। তো এই অনেক বেশি সময়গুলাকে তুমি লুপের সাহায্যে, মানে তুমি যদি একটা লুপের মধ্যে ফালায় দেও, তুমি ইজিলি সলভ করতে পারবে। ক্লিয়ার? তো এই জন্য সি প্রোগ্রামিং এ আমাদের লুপের ইন্ট্রোডাকশনটা করানো হয়েছে। ওকে, তো সি প্রোগ্রামিং এ বেসিক্যালি লুপ কয় ধরনের আছে। তো আমি যদি এই ইমেজটাকে একটু জুম করি, সি প্রোগ্রামিং এ আমাদের লুপ বেসিক্যালি আছে, একটা আছে এন্ট্রি কন্ট্রোল লুপ, একটা হচ্ছে এক্সিট লুপ, এক্সিট কন্ট্রোল লুপ। আচ্ছা বেসিক্যালি এইটাও লাগে না, এগুলা বাদ দিয়ে দেয়। ক্লিয়ার? জাস্ট 3 ধরনের লুপ আছে ধরে নাও। একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ, একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। অলরেডি তোমরা ইন্টার আইসিটি তে পড়ে আসছো। 3 ধরনের লুপ আছে, ওইগুলা বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন। মানে এগুলা ওই যে ডু হোয়াইল লুপ গুলো রিজার্ভ কিওয়ার্ড সি প্লাস প্লাস এর, এগুলাকে তুমি তোমার প্রোগ্রামে ভেরিয়েবলের নামকরণ করতে পারবা না। তো 3 ধরনের লুপ আছে, এই 3 ধরনের লুপে সেম কাজ করে, তবে 3 ধরনের লুপের মধ্যে স্পেসিফিক কিছু পার্থক্য আছে। তার মানে লুপ আছে মূলত কয়টা? 3টা। সি প্রোগ্রামিং লুপ কয়টা? 3টা। তো লুপ অ্যাকচুয়ালি কি আমরা দেখছি? লুপ অ্যাকচুয়ালি হচ্ছে এমন একটা ফাংশন, সি প্রোগ্রামে এমন একটা সিস্টেম যেটা আমরা মাল্টিপল বারবার কাজ করার জন্য কাজ করা লাগে না। তুমি এক লাইনে ওই বারবার কাজগুলো 100 বার 200 বারের কাজগুলো ইজিলি করতে পারো। লাইক তোমাকে আরো সিম্পল উদাহরণ দেই। তোমাকে বললো হেলো ওয়ার্ল্ড, তুমি তোমার নাম বললো এরকম, যে ধরো আমার নাম, এই আমার নাম তুমি 10 বার প্রিন্ট করো, তাহলে তুমি কি বলে লিখবা? এরকম নাম লিখবা রামিম, এইরকম আরেকবার লিখবা, এইরকম লিখতে 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 10 বার তুমি এরকম লিখবা। তো এই কাজটা বারবার লিখা বা বারবার প্রিন্ট করা লাইক এইরকম আর কি। তুমি বললা যে প্রিন্টএফ, প্রিন্টএফ মনে করো 1, দেন তুমি বললা প্রিন্টএফ 2, প্রিন্টএফ 3, প্রিন্টএফ 4, প্রিন্টএফ 5, প্রিন্টএফ 6, এইরকম লাস্টে তুমি বললা যে প্রিন্টএফ কত 10, মানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। এই যে বারবার এগুলো লিখা, এটা টু বোরিং। লুপের সাহায্যে এটা এক লাইনে লেখা যায়। ক্লিয়ার?
সো সি প্রোগ্রামিং এ এই কাজগুলোকে সিম্পলিফাইড করার জন্য যে বারবার কাজগুলো যাতে না করা যায়, তাই সি প্রোগ্রামিংকে লুপ নিয়ে আসছে। লুপ তিন ধরনের, একটা হচ্ছে আমাদের ফর লুপ, একটা হচ্ছে কি ফর লুপ, ফর LOP লুপ। দুই নম্বর যে লুপটা সেটা হচ্ছে হোয়াইল লুপ। একই কাজ করা যায়, একই কাজ করা যায় সবগুলা, তারপরেও এদের মধ্যে কিছু স্পেসিফিক পার্থক্য আছে। তিন নম্বরে যে লুপটা সেটা হচ্ছে ডু ডু হোয়াইল লুপ। তো এদের মধ্যে স্পেসিফিক কিছু পার্থক্য আছে। ওকে, ফর লুপ, ওকে, ফর লুপ। তো ফর লুপটা লিখে কিভাবে? প্রথম কোয়েশ্চনটা হচ্ছে ফর লুপটা যে আমি কোডিং এর মধ্যে কিভাবে লিখবো। তুমি লিখবা, ফার্স্ট অফ অল তুমি লিখবা কোড ব্লকসে তুমি লিখবা ফর, ফর একটা ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে তুমি বলবা যে তোমার লুপটা কত থেকে স্টার্ট হবে, তোমার লুপটা কত থেকে স্টার্ট হবে, কত থেকে স্টার্ট হবে, এটাকে বলা ইনিশিয়ালাইজেশন, শুরুয়াত, শুরুয়াত করো। তো এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন মানে তুমি তোমার লুপটা কোন জায়গা থেকে স্টার্ট করবা। ওকে, তুমি তোমার লুপটা কোন জায়গা থেকে স্টার্ট করবা। দেন টু মাচ ইম্পর্টেন্ট যে একটা সেমিকোলন দিতে হয়, দিলাম একটা সেমিকোলন। দেন তুমি বলবা একটা কন্ডিশন দিবা যে কোন জায়গা থেকে তোমার লুপটা শেষ হয়ে যাবে, মানে আর চলবে না, মানে কোন জায়গাতে বা কোন পয়েন্টে যাওয়ার পরে তোমার লুপটা স্টপ হয়ে যাবে, তুমি আর কাজ করবে না। লাইক বললো তুমি 10 বার প্রিন্ট করার পরে বন্ধ হয়ে যায়, 100 বার প্রিন্ট করার পরে বন্ধ হয়ে যায়, এই জিনিসটাকে, এটাকে বলা হয় কন্ডিশন। এটাকে কি বলে? কন্ডিশন, এটাকে বলা হয় কন্ডিশন। দেন কন্ডিশন দেওয়ার পরেও একটা সেমিকোলন দিতে হয়, দেওয়ার পরে লাস্টে বলতে হয় আচ্ছা তুমি একবার তুমি প্রথমে শুরু করলা 1 থেকে, পরে 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, এটাকে বলে আপডেট করা। এটাকে কি বলে? আপডেট করা। তাহলে এখানে তুমি কি করবা? আপডেট করবা। কাকে আপডেট করবে? যাকে ফার্স্টেই তুমি বলে দিছো ইনিশিয়ালাইজেশন। তার মানে এটা, এই জিনিসগুলো লিখবা। লেখার পরে তুমি একটা স্কোপ দিবে, স্কোপটা হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট, দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। দেন এই ভিতরে তুমি তুমি তোমার কাজ যা করার তুমি করবা। ফর লুপটা মূলত ইনিশিয়ালাইজ করে এইভাবে। ওকে, ফর লুপটা মূলত ইনিশিয়ালাইজ বা ফর লুপটা লিখে আমি বলবো ফর লুপটা তুমি এইভাবে লিখতে হবে। তো ইনিশিয়ালাইজেশন বলতে এখানে তুমি বলে দিবা কত থেকে স্টার্ট হবে, এখানে তুমি বলে দিবা কত পর্যন্ত চলবে বা কোন পয়েন্ট পর্যন্ত চলবে, এখানে কন্ডিশন দিয়ে দিবা। আর বারবার তুমি আপডেট করবা, মানে প্রথমে 1, পরে 2, পরে 3, মানে কাউন্টার করবা, কি বাড়াইতে থাকবা বা কমাইতে থাকবা, এটা তোমার ব্যাপার। তুমি যদি বলো 1 থেকে 2, প্রথমে 1, পরে 1 কে বাড়াইয়া 2 করে দিবে, 2 কে বাড়াইয়া 3 করে দিবে, 3 কে বাড়াইয়া 4 করে দিবে, 4 কে বাড়াইয়া 5 করে দিবে, 5 কে বাড়াইয়া 6, 7, 8, 9, 10 এ যখন আসবে তখন বলবে ঠিক আছে। 11তে যখন যাবে তখন বলবে যে না দরকার নাই, আমার 10 পর্যন্ত হলেই শেষ। তাহলে কন্ডিশনটা তোমার 10 পর্যন্ত চলবে, এটার কন্ডিশন। আর তুমি বারবার মানটা বাড়াইবা। এটা হচ্ছে ফর লুপের স্ট্রাকচার। তো ফর লুপের আমি জিনিসগুলো যদি বলি, সিম্পলি কোড কিভাবে লিখবো? কোড লিখবো ফর, আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ কত থেকে স্টার্ট হবে? 1 থেকে। তখন আমাকে বলতে হবে ইন্টিজার আই, একটা পয়েন্টার, তুমি আই কে এ বি সি ডি যে কোনো কিছু নাও। ধরো আমি নিলাম আই, শুরুটা বলে দেবো কত থেকে? 1 থেকে। তো এইটাই হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন। শুরুটা হবে 1 থেকে, তুমি এখানে 0 থেকে স্টার্ট করতে পারো, তোমার ইচ্ছা তুমি কোন জায়গা থেকে শুরু করবে। আমি ডাটা টাইপ যেহেতু 1 নিয়েছি, এখানে 1 ইন্টিজার টাইপের ডাটা টাইপ, তাই এখানে ইন্ট দিছি। তুমি যদি বলে আমার শুরু হবে এ থেকে, তাহলে তুমি এখানে ক্যারেক্টার দিবা। ক্লিয়ার? তুমি শুধু বলো 0 থেকে, তাহলে তুমি এখানে 0 দিবা, ইন্টিজার। মানে ডেটা টাইপের উপর ডিপেন্ড করতেছে আর কি। তুমি ক্যারেক্টার টাইপের ডাটা টাইপ দিলে তুমি বলো ক্যারেক্টার আই। মানে তুমি যদি ক্যারেক্টার টাইপের ডাটা টাইপ দাও, তাহলে তুমি বলো শুরু হবে ক্যারেক্টার, শুরু হবে ক্যারেক্টার, একটা নাম দিলাম মনে করো সি, শুরু হবে মনে করো স্মল এ থেকে। তাহলে এই জিনিসটাকে বলা হবে ইনিশিয়ালাইজেশন। এরপর তুমি কন্ডিশন দিবা কত পর্যন্ত তুমি চালাইতে চাও। আমি বললাম তুমি চলো ভাই, তুমি চলো কত পর্যন্ত? 10 পর্যন্ত। তাহলে আয়ের মানটা কত পর্যন্ত চলো? 10 পর্যন্ত। 10-এর আগ পর্যন্ত বলতে পারি, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। তাহলে তুমি চলো স্মলার দেন 11 পর্যন্ত। এটার মানে কি? স্মলার দেন 11 মানে কি? আয়ের মানটা প্রথমে 1, স্মলার দেন 11, ঠিক আছে। 2, 3, 4, যখনই আয়ের মান 10, স্মলার দেন 11 মানে 10 পর্যন্ত চলবে আর কি। ওকে, 11 যখন হয়ে যাবে এই কন্ডিশনটা আর মানবে না, তখন লুপটা আমার বেনিশ, মানে লুপটা শেষ হয়ে যাবে। তাই বলবো কন্ডিশন হচ্ছে তুমি 11 পর্যন্ত, স্মলার দেন 10 11-এর কম পর্যন্ত, 1 থেকে শুরু কইরা 11 এর কম, 11 এর কম কত? 10। তার মানে তুমি চলবে কত পর্যন্ত? 1 থেকে 10 পর্যন্ত।
দেন আমি একটা সেমিকোলন দিয়ে কন্ডিশনটাকে শেষ করে ফেললাম। দেন আবার আপডেট করতে হবে। আপডেট কি, প্রথমে 1, পরে 2, পরে 3, পরে 4, পরে 5, পরে 6, তার মানে আই এর মান বারবার বাড়াইতে থাকবো। বাড়ানোর জন্য আমরা কোন অপারেটর দেখছিলাম, আই প্লাস প্লাস। আই প্লাস প্লাসে কি করে মনে আছে, পোস্ট ইনক্রিমেন্ট। আই প্লাস প্লাসে কি করে, আই এর মানটাকে আপডেট করে, মানে আই এর মানটাকে বারবার আই এর সাথে এর যোগ করে আপডেট করে আই এর রাখে। আই এর মান ছিল 1, পরেরটা কি হবে, পরে কি হবে, আই এর মান একবারে 2 হয়ে যাবে, আই এর মান একবারে 3 হয়ে যাবে, আই এর মান একবারে 4 হয়ে যাবে, 5 হয়ে যাবে, 6 হয়ে যাবে, 7 হয়ে যাবে, এরকম যতক্ষণ পর্যন্ত আই এর মানটা 10 স্মলার দেন 11 এই কন্ডিশনটাকে ব্রেক না করতে, মানে 11 স্মলার দেন 11 এইরকম না আসছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। লুপটা শেষ করার পরে আমাকে একটা সেকেন্ড ব্রেকেট দিতে হবে, আমাকে একটা কি দিতে হবে, সেকেন্ড ব্রেকেট দিতে হবে। তো আমি যদি সেকেন্ড ব্র্যাকেট এখানে দেই, আচ্ছা এটা একটু মুছে দিই, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিলে কি করে, সেকেন্ড ব্র্যাকেট দেন আমাকে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তুমি কি কি বলবা, তুমি বলবা যে তোমার ইচ্ছা, তোমার নাম প্রিন্ট করো, তোমার যা কিছু তোমার যা দরকার তুমি সেটাকে এখানে কাজ করতে পারবে। লাইক আমি এখানে বললাম যে প্রিন্ট করো আমার নাম, তাহলে তুমি বলবা প্রিন্টএফ, মনে করো মাই নেম ইজ ওমর, মাই নেম ইজ ওমর, এরকম আর কি, জাস্ট বারবার এটা প্রিন্ট হবে, মানে এই তার মানে এটা কয়বার প্রিন্ট হবে, 10 বার প্রিন্ট হবে, কারণ এখানে 11 দিছি। তুমি এখানে 10 দিতে পারো, তাহলে 10 দিলে কয়বার, 1 থেকে শুরু হয়ে 9 বার প্রিন্ট হবে। তুমি যদি না 10 বারে প্রিন্ট হোক, তাহলে এখানে একটা ইকুয়াল সাইন দিয়ে দিবে, তাহলে 10 বার পর্যন্ত প্রিন্ট হবে, 1 থেকে শুরু করে 10 বার পর্যন্ত কি হবে, এই ভিতরের জিনিসটা প্রিন্ট হবে, মাই নেম ইজ ওমর, মাই নেম ইজ ওমর, ফর লুপ দ্বারা। তুমি যদি এটা চাও না আমি এরকম করতে চাই, এ বি সি ডি ই এফ এরকম জেড পর্যন্ত প্রিন্ট হোক, তাহলে তুমি এটা এগুলো কি একটা ক্যারেক্টার না, তাহলে এগুলোর ফর লুপ তুমি কিভাবে লিখবা, তুমি লিখবা ফর লুপ শুরু হবে এ থেকে, তাহলে এখানে একটা মানে এটা একে রাখো একটা ক্যারেক্টার, শুরু হবে আই এর মান কোথা থেকে, এ থেকে, তাহলে তুমি বলবা এ থেকে কত পর্যন্ত চলবে, একদম জেড পর্যন্ত যাবে, তাহলে আই এর ভ্যালুটা কি হবে, স্মলার দেন অর ইকুয়াল জেড পর্যন্ত যাবে, জেড ক্যারেক্টার পর্যন্ত যাবে, ক্যারেক্টারকে কোটেশনের ভিতরে দিয়ে দেবো, সেমিকোলন ক্লোজ, এবং বারবার কি হবে, 1 মানে এ থেকে বি হবে, বি থেকে সি হবে, বারবার বাড়তে থাকবে। তখন আইটাকে কি করে দিব, আমরা আইটাকে প্লাস প্লাস করে দেবো। এখন ভিতরে এসে যদি তুমি প্রিন্ট করতে চাও, ভিতরে এসে যদি তুমি এ কে প্রিন্ট করতে চাও, তাহলে কি লিখবা, ভিতরে এসে তুমি বলবা প্রিন্টএফ, আমি যদি ক্যারেক্টার প্রিন্ট করবো, ক্যারেক্টারের জন্য কি দিতে হয়, কোটেশনের ভিতরে পার্সেন্ট সি দিতে হয়, দেন একটা আমি একটা নিউ লাইন দেই যাতে নিচে নিচে আসে, এর নিচে বি আসে, বির নিচে সি আসে, তো এখানে একটা নিউ লাইন দিয়ে দিই, তো নিউ লাইন দেওয়ার কন্ডিশন এইরকম ব্যাকস্ল্যাশ এন, তো নিউ লাইন দিলাম, কোটেশনটাকে ক্লোজ করলাম, কমা দিয়ে ক্যারেক্টার কে কাকে কাকে ইনিশিয়ালাইজ করছি আমি এখানে আই কে, তাহলে এখানে আই দিয়ে দিব, কমা দিয়ে শেষ করে ফেলবো। তাহলে এই লুপে অ্যাকচুয়ালি কি করবে, এই লুপে অ্যাকচুয়ালি প্রথমে এ প্রিন্ট করবে, পরে বি, পরে সি, এরকম করে করে নিচে নিচে জেড পর্যন্ত প্রিন্ট করবে। মানে তুমি কি বারবার ওই এ বি সি এটাকে প্রিন্ট না দিয়ে তুমি জাস্ট কি করলে একটা লুপের মধ্যে ফালায় দিলা, একটার পর একটা প্রিন্ট হবে। আর যখনই এই কন্ডিশনটা ব্রেক হয়ে যাবে, মানবে না, তখনই এই লুপটা ভেঙে যাবে, লুপটা ভেঙে নিচে চলে যাবে। জিনিসটা কি বুঝছেন, রেসপন্স করবেন একটু প্লিজ। আচ্ছা যাই হোক, তাহলে এই জিনিসটা ক্লিয়ারলি হয়েছে, ওকে। এই জিনিসটা আমরা এইভাবে ফর লুপ এরকম করতে পারি। তুমি ফর লুপ দ্বারা হিউজ কাজ করা যায়, এখানে যে ফর লুপ দ্বারা মানে হিউজ কাজ করা যায়। তাহলে ফর লুপের স্ট্রাকচারটা এরকম দেখলাম। এখন আসি আমরা হোয়াইল লুপ। ফর লুপ দ্বারাই যেহেতু সবকিছু করা যায়, তাহলে হোয়াইল লুপ কেন আসলো, এই হোয়াইল লুপটা ফর লুপের শর্টার ভার্সন, মানে আরো আরো শর্ট করে হোয়াইল লুপটাকে লিখা যায়, এবং হোয়াইল লুপটাকে আরো বিভিন্ন পারপাসে ইউজ করা যায়, যেখানে আমরা ফর লুপ ইউজ করলে একটু ঝামেলা হয়ে যায়। করা যায় না যে এমন না, করা যায়, কিন্তু হোয়াইল লুপ দিয়ে লিখলে সুবিধা হয় আর কি, মানে আরো আরো ইজিয়ার হয় আর কি। তো হোয়াইল লুপের স্ট্রাকচারটা কেমন, প্রথমে তুমি লিখতে হবে ওই যে ইনিশিয়ালাইজেশন ছিল ফর লুপ। আচ্ছা ফর লুপটা আমি এখানে লিখি, ফর লুপ এখানে ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0 থেকে স্টার্ট হবে, মনে করো আই স্মলার দেন ইকুয়াল টু 10 পর্যন্ত চলবে, আই প্লাস প্লাস, ওকে। এটা ছিল ফর লুপের স্ট্রাকচার বা ফর লুপ ভিতরে এটা। তো আমি ফর লুপ এটা লিখলাম। হোয়াইল লুপের মধ্যে আর ফর লুপের মধ্যে বেসিক পার্থক্য কি, হোয়াইল লুপে বলে বা এই যে তুমি ইনিশিয়ালাইজ করছো এটা সবার উপরে দাও, আমি দিলাম ইন্ট আই ইজ ইকুয়াল টু 0, এখন তুমি লেখো হোয়াইল, হোয়াইল লেখার পর একটা ফার্স্ট ব্র্যাকেট দেয়া, ভিতরে লেখো তুমি কন্ডিশন, তাহলে কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে এইটা, তো আই স্মলার দেন ইকুয়াল 10, এটা হচ্ছে কন্ডিশন। এখন তুমি ভিতরে যা আছে তাই লেখো, তুমি এখানে লেখো প্রিন্টএফ, মানে ওই যে আমার নাম প্রিন্ট করেছিলাম ওকে প্রিন্টএফ, মনে করো কি বললাম এ বি সি,
এটাই প্রিন্ট করো। এরপরে ওই আরেকটা বাকি রয়েছে না আপডেটেডটা, এখন তুমি বলো লাস্টে এসে নিচে এসে বলবা আই প্লাস প্লাস, নিচে এসে বলবো কি আই প্লাস প্লাস, বারবার তুমি আপডেট করো। মানে এই ফর লুপটাকে আমরা হোয়াইল লুপে এরকমও ইউজ করতে পারি, মানে একই জিনিস, জাস্ট মনে করো ফর লুপে এবং হোয়াইল লুপে। তো হোয়াইল লুপের আরো কিছু পারপাস আছে। বাই চান্স আমাদের কি হয়, আপডেশনের দরকার পড়ে না, আপডেশনে কি পড়ে না, দরকার পড়ে না, তখন কিন্তু ওই বাড়তি এইটা লেখা লাগে না আর কি, তখন হোয়াইল লুপ আমরা ইউজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। হোয়াইল লুপের সুবিধাই বেশি, ফর লুপ থেকে হোয়াইল লুপটাই বেশি ইউজ করা হয়। তবে দুইটা ক্ষেত্রে দুই পারপাসে ইউজ করা হয়, তোমরা যখন মোর দেন প্রবলেম সলভ করো তখন বুঝতে পারো। তাহলে হোয়াইল লুপে ঘটনা কি ঘটে, তোমাকে আগে ইনিশিয়ালাইজ করতে হয়, আগে তোমাকে ইনিশিয়ালাইজ করতে হবে, দেন লুপের ভিতরে তোমাকে মানে হোয়াইল লুপের ভিতরে কন্ডিশনটা লিখতে হবে, এবং ভিতরে যা আছে তুমি তোমার এখানে পুট করবে, এইখানে জিনিসগুলো এক্সিকিউট হবে। ওকে, আর লাস্টে এসে কি করতে হবে, হোয়াইল লুপের সেকেন্ড ব্র্যাকেট থেকে বাড়াইয়া তুমি এখানে আপডেট করতে হবে। এখানে তুমি কি আপডেট করবে, আপডেট বলতে তুমি এখানে প্লাস প্লাস করতে পারো, মাইনাস মাইনাস করতে পারো, আই প্লাস টু, এখানে এনিথিং করতে পারো, মানে তোমার ইচ্ছে মতো ক্লিয়ার, তোমার ইচ্ছে মতো তুমি এগুলো করতে পারো। এটা হচ্ছে হোয়াইল লুপের স্ট্রাকচার। তার মানে হোয়াইল লুপে বা ফর লুপে আগে কি চেক হবে, প্রথমে আই এর মান 0, ঠিক আছে, ডিরেক্টলি চলে যাবে কন্ডিশনে, কন্ডিশন যদি ট্রু হয়, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ভিতরে প্রবেশ করবে, কন্ডিশনটাই যদি মানে না তাহলে ভিতরে যাবে না। লুপের কন্ডিশনটা হচ্ছে তুমি এখানে আই এর মান 1 0 বললাই, দেন তুমি পরের কন্ডিশনটাই মানলো না, যদি পরের কন্ডিশনটাই না মানে তাহলে ভিতরেই প্রবেশ করবে না, বের হয়ে যাবে, মানে লুপের ভিতরেই যাবে না। তার মানে এন্ট্রি বলতে পারো, এন্ট্রিটা হচ্ছে এই কন্ডিশন, তুমি যাই ডিক্লেয়ার করো ইনিশিয়ালাইজ করো সমস্যা নাই, কন্ডিশনটাকে ম্যাচ করতে হবে, কন্ডিশনটা মানা লাগবে, মানার পরেই তুমি ভিতরে লুপের ভিতরে প্রবেশ করতে পসিবল বা প্রবেশ করবে, দেন ভিতরে যা আছে সেটার কাজ টাজ করবে, দেন বের হয়ে যাবে। আর যদি কন্ডিশনই না মানে তাহলে ভিতরেই প্রবেশ করবে না। ওকে, সো এটা হচ্ছে একটা লুপের সব থেকে মানে এটাকে কি বলে ইম্পর্টেন্ট বিষয়। তাহলে হোয়াইল লুপটা আমরা এইভাবে লিখবো। হোয়াইল লুপের পরে আরেকটা আছে ডু হোয়াইল লুপ। ওকে, তো ডু হোয়াইল লুপে অ্যাকচুয়ালি কিভাবে লিখে, সিম্পল, আমি এখানে একটা ইমেজ দিছিলাম তোমাদের, ইমেজটা যদি আমি আবার এখানে লিখি, এই যে ডু হোয়াইল লুপ, ফার্স্টে লিখতে হয় ওই সেম ভাবেই ডু লিখতে হয়, মানে এই জিনিসটা কিন্তু সেমই, ইনিশিয়ালাইজ করতে হয়, হোয়াইল লুপের মতোই ডু হোয়াইল লুপটা, জাস্ট এখানে ডু লিখতে হয়, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হোয়াইল লিখতে হয়, কন্ডিশন লিখতে হয়, কি মানে হেন তেন লিখতে হয়, এরপরে তুমি কি আই প্লাস প্লাস করো, মানে ডু হোয়াইল লুপ হোয়াইল লুপের মতোই। তাহলে আমরা এটাকে একটু মানে চেঞ্জ করে হোয়াইল লুপ বানাই, ডু হোয়াইল লুপ বানাই দেয়, ফার্স্টে তোমাকে ইনিশিয়ালাইজ করতে হবে, তো তুমি ইনিশিয়ালাইজ করলা, ইনিশিয়ালাইজ কিভাবে করবে, মানে ডিক্লেয়ার করলা কি যে ইন্ট আই ইজ ইকুয়াল টু 1 থেকে স্টার্ট হবে, ইন্ট আই ইজ ইকুয়াল টু 1 থেকে স্টার্ট হবে। ওকে, দেন লিখলাই তুমি ডু, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাই, এখানে যা করে তুমি করলা, কি করবা, তুমি যা করার এখানে করবা প্রিন্টএফ, মনে করো এ বি সি তুমি প্রিন্ট করলে, দেন তুমি এখানে এসে লিখবা হোয়াইল, এরপরে এখানে লিখবা কন্ডিশন আই এর মান স্মলার দেন ইকুয়াল টু 10 হবে। ওকে, এইটা কন্ডিশন লিখবা, লেখার পরে তুমি এখানে আই প্লাস প্লাস করবে। তার মানে ঘটনা দেখো তো, হোয়াইল লুপে আগে কন্ডিশন চেক হয়, আর ডু হোয়াইল লুপে একবার এটা রান করে, একবার তোমার এটা প্রিন্ট করবই, একবার এটা প্রিন্ট হবেই, এরপরে কন্ডিশন চেক করবো। লাইক এখানে দিলাম এটার মান 11, তাহলে কি হলো, আই এর মান 11, একবার প্রিন্ট হবে এবিসি, একবার প্রিন্ট হবে এবিসি, পরে যখন চেক করবে হোয়াইল লুপ আই এর মান কি স্মলার দেন ইকুয়াল 10, বলবে যে না আই এর মান তো 11, আর 11 ইজ গ্রেটার দেন নট স্মলার দেন ইকুয়াল টু 10, এই কন্ডিশনটা মানে না, পরে আর আবার রিটার্ন করবে না, পরে আপডেটও হবে না, ডিরেক্টলি চলে যাবে পরের স্টেপে, ডিরেক্টলি পরের স্টেপে চলে যাবে, মানে আপডেটই হবে না। বুঝতে পারছেন সেটা, এই যে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্যগুলো দেখতে একটু হিজিবিজি লাগে, আর যখন তোমরা মোর দেন প্র্যাকটিস করবা জিনিসগুলো আরো ক্লিয়ারলি হবে, মানে প্যারা নেওয়ার দরকার নেই। ওকে, তাইলে আমরা হোয়াইল লুপ দেখলাম, একটা দেখলাম, দেন এখানে বেসিক্যালি মানে এই জায়গার মধ্যে বেসিক্যালি কি করছে, যে তিনটা, এটা কি বড় হইতেছে নাকি, ওকে এগুলো কি দেখা যাবে অ্যাকচুয়ালি, সরি আচ্ছা বড় হোক। এইখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি কি করছে, বেসিক্যালি তিনটা লুপের মধ্যে পার্থক্য লিখছে। ফর লুপ ফার্স্ট ইনিশিয়ালাইজ করতে হয়, করলাম, দেন কন্ডিশন চেক করবে, দেন এক্সিকিউট করবে লুপের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে, এন্ড লাস্ট দ্য আপডেশন ইজ ডান, ওই যে আই প্লাস প্লাস করবে ফর লুপে।
আর হোয়াইল লুপে কি করবে, ফার্স্ট ইনিশিয়ালাইজ করবে, দেন কন্ডিশন চেক করবে, দেন এক্সিকিউট দ্য বডি এন্ড আপডেশন ক্যান বি ইনসাইড দ্য বডি, বডির ভিতরে আপডেশন করতে হবে এরকম আর কি। আর ডু হোয়াইল লুপে ফার্স্ট এক্সিকিউট করবে, প্রথমেই সে যা আছে সেটাকে প্রিন্ট দিয়ে দিবে। এটা হচ্ছে বেসিক পার্থক্য ফোর লুপ এবং হোয়াইল লুপের মধ্যে। ফোর লুপ এবং হোয়াইল লুপে আগে কন্ডিশন চেক করে, আর ডু হোয়াইল লুপে কন্ডিশন চেক করে, ভাই যা আছে আগে পিন দিয়ে দেবে বাকি, দেন কন্ডিশন চেক করবে, দেন কন্ডিশন চেক করবে। তার মানে ডু হোয়াইল লুপে একবার আগে কোড এক্সিকিউট হবে, একবার ভিতরে তোমার যা আছে সেটা একবার কাজ করবেই, এরপরে কন্ডিশন চেক করবে, এরপরে কন্ডিশন যদি না মানে কাজ করতো না, কন্ডিশন মানলে কাজ করবো। আর হোয়াইল লুপে ফর লুপে আগে কন্ডিশন চেক করবে, কন্ডিশন যদি ঠিক থাকে তাহলে ভিতরে প্রবেশ করবে, না হলে ভিতরে প্রবেশ করবে না। দেন আরেকটা পিকচারের মধ্যে এই যে আমরা কখন হোয়াইল লুপ কখন ফর লুপ এগুলো ইউজ করি, লাইক আমরা ফর লুপ ইউজ করি when the number of iteration is fixed or predictable, মানে ইটারেশন কতবার লুপ চালানো লাগবে, আমি বললাম 100 বার তুমি প্রিন্ট করো, 1000 বার তুমি প্রিন্ট করো, 5 লাখ বার তুমি প্রিন্ট করো, মানে কত বার চলবে সেটা আমি বলে দিছি, তখন আমি ফর লুপ ইউজ করবো। আমি বলবো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, এই যে 100 পর্যন্ত যাও, গিয়ে যোগ করো, তাহলে 100 পর্যন্ত যাও, এটাকে বলে ইটারেশন। কতবার? 100 বার। আমি বলে দিছি এই যে ইটারেশন সংখ্যা যদি ফিক্সড থাকে তখন আমরা ফর লুপ ইউজ করব। ইটারেশন সংখ্যা যদি কতবার লুপ ঘুরবে, কতবার জিনিসগুলো সার্কুলেট হবে, কতবার এগুলো লুপ হবে, তুমি বলে দিছো 100 বার, 200 বার, 300 বার, 400 বার, এতবার 10 বার, 20 বার, 30 বার, এটা ফিক্সড থাকলে তখন আমরা ফর লুপ ইউজ করি। আর হোয়াইল লুপ কখন ইউজ করি? when the number of iteration depend on কন্ডিশনের উপর ডিপেন্ড করে। কন্ডিশন তুমি দিয়ে দিলা যে তুমি চলতে থাকো, যখনই তুমি -1 পাবা স্টপ হয়ে যায়। আমরা এরকম করি না, তুমি এই দিকে সোজা যাইতে থাকবা, যখনই দেখবা অন্য একটা মসজিদ অন্য উবাই জিও। তার মানে কি, আমি বলে দেই না তুমি কত কিলোমিটার যাবা। ফর লুপে কি বলবে, তুমি 10 কিলোমিটার যাওয়ার পরে থেমে যাই, তার মানে 10 কিলোমিটার পর্যন্ত গাড়ি গেলেই থেমে যাবা। আর হোয়াইল লুপে কি বলে, যে তুমি যাইতে থাকো, কত কিলোমিটার আমি বলি নাই, তুমি যাইতে থাকো, যখনই তুমি একটা মসজিদ পাবা স্টপ হয়ে যায়। তার মানে কন্ডিশনের উপর ডিপেন্ড কইরা আমরা ইটারেশন দিব কতবার চলবে। তো হোয়াইল লুপে আমরা বেসিক্যালি এই কাজটা করা হয়, তুমি চলতেই থাকো, যখনই তুমি অমুককে পেয়ে যাবা স্টপ হয়ে যাবা, যখনই তুমি এই জিনিসটা দেখে বা স্টপ হয়ে যাবা, তখনই তুমি ওইটা হয়ে যাবে স্টপ হয়ে যাবা। তাহলে কন্ডিশনের উপর ডিপেন্ড করে হোয়াইল লুপটা চলবে। আর ফর লুপটা কি, তুমি বলে দিবে 100 পর্যন্ত, যে 100 পর্যন্তই চলবে, যতক্ষণ পর্যন্ত তুমি থামাইতেছো। তুমি বলে দিছো তুমি 1000 পর্যন্ত চলো, কিন্তু তোমার দরকার 100 পর্যন্ত চলার পরে তো আর বাকি 900 পর্যন্ত চলার দরকার নাই, তখন তুমি এটাকে স্টপ করে দিতে পারো। বাট হোয়াইল লুপে তুমি বলে দিলে 100 পর্যন্ত চলার পরে তুমি স্টপ হয়ে যাই, তো অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। মানে কন্ডিশন উপরে ডিপেন্ড করে আমরা হোয়াইল লুপটা ইউজ করি। আর ডু হোয়াইল লুপটা ইউজ করে কি, when the code must execute at least one, একবার কোডটা রান হোক, একবার ভিতরে যা আছে সেটা প্রিন্ট হোক, কন্ডিশন দেখার দরকার নাই, তখন আমরা ডু হোয়াইল লুপ ইউজ করি। মনে করো একবার জিনিসটা হোক, পরে দেখা যাবে না কি হয়, এরকম অবস্থায় আমরা ডু হোয়াইল লুপ ইউজ করব। ফর হোয়াইল ডু হোয়াইল লুপের এই হচ্ছে বেসিক পার্থক্য। ক্লিয়ার? মানে এই জিনিসটা কি ক্লিয়ার হইছো কিনা একটু রেসপন্স কইরো, তাইলে তো বুঝা যাবে তোমরা ক্লাসে আসো না ঘুমাইতেছো। আচ্ছা যাই হোক, দেন এটার মধ্যে আমরা এটার মধ্যে বেসিক্যালি আমি হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এগুলোর পার্থক্যটা এখানে দিছি, আর কিছু না, মানে আহামরি কঠিন কিছু না। জাস্ট এখানে ফর লুপে কি করে, কন্ডিশন চেক করে বিফোর এন্টারিং দ্য লুপ, লুপে ঢুকার আগে সে কন্ডিশন চেক করবে। হোয়াইল লুপে কি করে, সেম বিফোর এন্টারিং দ্য লুপ কন্ডিশনটা চেক করবে, আর ঢুকে কি করবে, আফটার এক্সিকিউট দ্য লুপ বডি, বডির ভিতরে যা আছে সেটাকে একবার এক্সিকিউট করার পরে কন্ডিশন চেক করবে। এটা হচ্ছে মানে বেসিক ফিচার্স। এক্সিকিউশন গ্যারান্টি may not execute at all if the condition is false, যদি কন্ডিশনটা ফলস হয় সবকিছু সে এক্সিকিউট করবে না, মানে কন্ডিশনটা ফলস হয়ে গেছে সে ঢুকবেই না লুপের ভিতরে। সেম ভাবে হোয়াইল লুপও কন্ডিশন ফলস, সেই লুপের ভিতরেই যাবে না। আর এটা কি করে, একবার লেটেস্ট ওয়ান, কমপক্ষে একবার সে যাবে, গিয়ে দেখবে ওই যে মানে আছে না যে কি রে হয়, মানে টাকলা বেলতলা একবারই যায়, এরকম ডু হোয়াইল লুপও সেম, সে একবার যাইবো, যাওয়ার পর যদি দেখে কন্ডিশন ঠিক নেই বের হয়ে যাবে, শেষ। ইনিশিয়ালাইজেশন ডান ইন দ্য লুপ হেডার, লুপের ভিতরে তোমাকে বলতে, ফর লুপে কি করছিলাম আমরা, ইনিশিয়ালাইজেশন ফরের ভিতরে ইন্ট আই দ্বারা করছিলাম, ইন্ট আই ইজ ইকুয়াল টু 1, আর ডান আউটসাইড লুপের বাইরে ইনিশিয়ালাইজ করতে হবে। প্রথমেই
হোয়াইল লুপে ইন্ট i is equal to 0 বলতে হবে, দেন হোয়াইল স্টার্ট করতে হবে হোয়াইল লুপে। আর ডান ইনসাইড দ্য লুপ, লুপের ভিতরে তোমাকে এটা ইনিশিয়ালাইজ করতে হবে। আচ্ছা, ইউজ কেস, এটা আমরা দেখবো ইউজ কেস। when the number of iteration is known, তুমি জানো কতবার লুপ চালানো লাগবে, তখন তুমি ফর লুপ ইউজ করো। আর when the number of iteration is unknown, তুমি জানো না কতবার চলতে থাকবে, তোমাকে এরকম বললো তুমি নাম্বার ইনপুট দিতে থাকবা দিতে থাকবা দিতে থাকবা দিতে থাকবা, যখনই তুমি মনে করো নাম্বার ছাড়া অন্য কিছু ইনপুট দিয়ে দিবা, তখনই বন্ধ হয়ে যাবে। তুমি এ 1 2 3 4 এরকম হেনতেন 10 120 এরকম ইনপুট দিতে, বাই চান্স তোমার কিবোর্ডে ক্লিক করে কিবোর্ডের মধ্যে টিপা খেয়ে তোমার এল ইন্টার হয়ে গেল এল, তাহলে তুমি যদি 0 থেকে 9 পর্যন্ত সারা কোনো কিছু পাও, মনে করো এ বি সি কমা এরকম হেনতেন বা অন্য কোনো কিছু পাও, তখনই তুমি স্টপ হয়ে যাবে। তারপরে কন্ডিশনের উপর বেস করে তোমার এই হোয়াইল লুপটা চলবে। আর হুয়েন দ্য লুপ মাস্ট এক্সিকিউট, তোমার যদি একবার লুপটাকে চালানোই লাগে, তখন তুমি ডু হোয়াইল লুপ ইউজ করবে। ডু হোয়াইল লুপ এখন পর্যন্ত তেমন কোনো কাজে লাগে না, আমি হোয়াইল লুপ আর ফর লুপটাই বেশি ইউজ করা হয়। সিনট্যাক্স এই যেটা ইনিশিয়ালাইজেশন করতে হয়, কন্ডিশন দিতে হয়, দেন ইনক্রিমেন্ট দিতে হয়। ইনক্রিমেন্ট মানে হচ্ছে ওই আই প্লাস প্লাস আর কি, বা আই মাইনাস মাইনাস। তো এখানে সেমিকোলন মার্ক দিতে হয়, হোয়াইল লুপের ভিতরে কন্ডিশন দিতে হয়, ডু হোয়াইল লুপের ভিতরে লিখতে হয়, দেন হোয়াইল লুপের পরে কন্ডিশন দিয়ে শেষ করতে হয়। এটা আমরা দেখছি, এগুলো হচ্ছে বেসিক পার্থক্য অফ হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ। এটা পরীক্ষাতে আসে, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে দুইটা পার্থক্য লিখো, একদম তোমাকে এরকম লিখতে হবে। এরপরে এটা কি বলে স্ট্রাকচার সহ, হোয়াইল লুপের স্ট্রাকচার কিভাবে, ডু হোয়াইল লুপের স্ট্রাকচার কিভাবে, পরীক্ষাতে টু মাচ কোয়েশ্চন আসে। ওকে, সো এটা নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা, তাহলে আস্ক করতে পারো, নাহলে আমরা কন্টিনিউ করবো পরের টপিক। না ভাইয়া। ওকে ওকে, এটা পরীক্ষাতে আসে, মানে 2 মার্কসের 4 মার্কসের এরকম কোয়েশ্চন আসে, সিকি মানে থিওরিতে ডাইরেক্ট লিখিত কোয়েশ্চন আসবে ফর লুপ এবং হোয়াইল লুপের মধ্যে পার্থক্য। আচ্ছা, পরেরটাতে যাই আমরা। ওকে, সো এটা একটু এটা তা ওকে, তো নেক্সট টপিক হচ্ছে এটা, এটা অলরেডি ডিসকাস করে ফেলছি, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এখন এমন হইতে পারতে হয় না যে লুপ চলতেই আছে চলতেই আছে চলতেই আছে, আমাদের এখন থামানো দরকার, থামানো দরকার। এরকম লুপ যদি চলতে থাকে তো তোমার মনে করো একদম চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, লুপটাতেও থামানো দরকার। তো থামানোর জন্য আমরা কি করি, এই ব্রেক মানে কন্ট্রোল স্টেটমেন্ট ইউজ করি। তো কন্ট্রোল স্টেটমেন্ট গুলোকে কোনগুলা, চলতে আসে চলতে আসে চলতে, যখন মনে করো তোমার হুট করে দরকার হয়েছে যে না ঠিক আছে বন্ধ হয়ে যাক, তখন আমরা কি দুইটি স্টেটমেন্ট, একটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট, আর একটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট, আর একটা হচ্ছে গো টু স্টেটমেন্ট। গো টু স্টেটমেন্ট তেমন একটা লাগে না, ব্রেক লাগে, দেন আমরা কন্টিনিউ করি। কন্টিনিউ কখন করি, মনে করো আচ্ছা ঠিক আছে কন্টিনিউ কন্টিনিউ মানে ঝামেলা নাই, এই যে আমি বলি না তোমাদেরকে কোনো প্রবলেম আছে, বলা যে না কন্টিনিউ, তখন আমরা কন্টিনিউ নরমালি। ব্রেক করার মানে কি, স্টপ হয়ে যাও, আর সামনে যাওয়ার দরকার নেই, ব্রেক স্টপ হয়ে যাও, আর সামনে যাওয়ার দরকার নেই। মনে করো তুমি ফর আই 1 থেকে শুরু করিয়া মনে করো আই এর মান তুমি স্মলার দেন 100 পর্যন্ত সার্চিং করলা, ওই যে সার্চিং যেটাকে বলো, সার্চিং করছো না তোমরা ডিএমএ, ওই সার্চিং করলা, যখনই তুমি এক্স এর মান 50 পেয়ে যাবা, তখনই বন্ধ হয়ে যায়। তার মানে যখনই তুমি 50 পেয়ে যাবে, যখনই চেক করবা ইফ আই ইজ ইকুয়াল টু যখনই এক্স হয়ে যাবে, তখনই তুমি ব্রেক করে দাও, ব্রেক করে দাও, মানে আর সামনে যাওয়ার দরকার নেই। যখনই তুমি 50 কে পাইয়া যাইবা, আর সামনে যাওয়ার দরকার নেই, মানে 100 পর্যন্ত যাওয়ার দরকারই নেই, মানে প্রথমেই 50 পাইলেছো, স্টপ, স্টপ হয়ে যাওয়া, তখন আমরা ব্রেক দিই, ব্রেক লেখার পর একটা কোটেশন মানে সেমিকোলন দিয়ে এটাকে স্টপ করে দিই, শেষ। ব্রেক স্টেটমেন্টের কাজ হচ্ছে এটা। আর কন্টিনিউ হইলে কি, মনে করো ব্রেক করা দরকার না, কন্টিনিউ করি, সমস্যা নেই, এটা যদি পাও কন্টিনিউ করো, তো ব্রেকের সময় কন্টিনিউ করি। আমি ব্রেক স্টেটমেন্ট, কন্টিনিউ স্টেটমেন্ট আর সুইচ কিস নিয়ে আলাদা একটা ক্লাস বা ফেরা নেওয়ার দরকার নাই, আপাতত লুপটাতে আসি। এখানে বলছে ব্রেক স্টেটমেন্ট ইউজ টু টার্মিনেট দ্য সুইচ ও লুপ স্টেটমেন্ট। যখনই লুপটাকে টার্মিনেট করা দরকার, সামনে যাওয়ার দরকার না, তখন আমরা ব্রেক ইউজ করি। কন্টিনিউ হচ্ছে স্কিপ করতে হয়, স্কিপ যদি এইটা পাও স্কিপ করে দিও, আমরা বলি না এটা পেলে স্কিপ করে দাও, তখন আমরা ব্রেকের জায়গায় কন্টিনিউ ইউজ করবো আর কি। আর গটো হচ্ছে গটো স্টেটমেন্ট বা কন্ট্রোল, মনে করো এখানে গটো লিখলে মানে বলে দিতে কোন লাইনে যাবা, মনে করো আমি বললাম 1 নম্বর লাইন থেকে তুমি লাভ দিয়ে 10 নম্বর লাইনে চলে যাও, তখন এই ধরনের কেসে আমরা গো টু স্টেটমেন্ট ইউজ করি। এটা এখন পর্যন্ত আমি তেমন একটা কোনো প্রবলেমে বা কোনো কিছুতে ইউজ করিনি, সো এটা তোমরা না ইউজ করলে হবে, জানি না থাকো ভালো কি। দুইটা তিনটা কন্ট্রোল স্টেটমেন্ট আছে, ব্রেক, কন্টিনিউ এবং গো টু স্টেটমেন্ট। এইটা এগুলা নিয়ে আমি ডিটেলসে ক্লাস আলাদা দিব, ঠিক আছে, এটা পরের বিষয় এখন না, এখন শুধুমাত্র ইন্ট্রোডাকশন, ক্লিয়ার। আচ্ছা, এর পরে যেগুলা সেগুলো হচ্ছে সরি, এরপরে যে টপিকটা সেটা হচ্ছে লুপ রিলেটেড কিছু প্রবলেম।
মানে লুপ দিয়ে অ্যাকচুয়ালি আমরা কোন কোন ধরনের প্রবলেমগুলা ফেস করে থাকি বা কি কি ধরনের প্রবলেমগুলাকে আমরা মানে এটাকে কি বলে হ্যান্ডেল করে থাকি আর কি। তো এই প্রবলেমগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। আমার তেমন কিছু না, আমি বেসিক কয়েকটা প্রবলেম আজকে যেহেতু লুপের শুধুমাত্র ইন্ট্রোডাক্টরি ক্লাস, ক্লিয়ার, ইন্ট্রোডাক্টরি ক্লাস, এখানে লুপ নিয়ে আমি তেমন হালকা পাতলা দেখাইনি। যেমন এখানে লুপ রিলেটেড সিম্পল, যে প্রিন্ট নাম্বার, রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য নাম্বার 1 থেকে 10 ইউজিং ফর লুপ। এই যে তোমাকে 10 পর্যন্তই চালাতে হবে, তাহলে তুমি ফর লুপ ইউজ করবা, তুমি জানো কত পর্যন্ত চলবে, 10 পর্যন্ত চলবে। the sum of n number, ক্যালকুলেট দ্য সাম অফ n ন্যাচারাল নাম্বার, 1 থেকে 100 পর্যন্ত নাম্বারগুলোর যোগফল। তুমি তো এই সূত্র দিয়ে করতে পারো, n প্লাস ডিভাইডেড এইটা দিয়ে করতে পারো, অথবা তুমি লুপ ঘুরাইয়া করতে পারো, লুপ দিয়েও করতে পারো, যে ফর লুপ 1 থেকে শুরু করে তুমি 100 পর্যন্ত চলবে, চলার পরে প্রতিবার নাম্বারটাকে তুমি যোগ করো। দেন ইভেন নাম্বার, প্রিন্ট অল ইভেন নাম্বার 1 থেকে n। 1 থেকে n বলতে ধরো 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা কতটা তুমি প্রিন্ট দাও, 1 থেকে 100 পর্যন্ত বেজোড় সংখ্যা কতটা প্রিন্ট দাও, 100 থেকে 1 থেকে 100 পর্যন্ত 4 এর গুণিতক কয়টা প্রিন্ট দাও, 1 থেকে 100 পর্যন্ত 10 এর গুণিতক কয়টা প্রিন্ট দাও, 1 থেকে 100 পর্যন্ত 11 এর গুণিতক কয়টা প্রিন্ট দাও, 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার কয়টা প্রিন্ট দাও, 1 থেকে 100 পর্যন্ত কোপ্রাইম সংখ্যা কয়টা প্রিন্ট দাও। মানে অভাব নাই, লুপ ইজ লুপ। এরকম করা যায় লুপের ইউজেস, আমরা কোডগুলো দেখবো। দেন রিভার্স প্রিন্ট দ্য নাম্বার এন্ড টু এন্ড, তোমাকে বললাম যে 100 পরে 99 পরে 98 এরকম করে করে 1 পর্যন্ত প্রিন্ট দাও, রিভার্স অর্ডারে প্রিন্ট করা আর কি, এটা রিভার্স অর্ডারে প্রিন্ট করা। দেন মাল্টিপ্লিকেশন টেবিল, আমি তোমাকে 5 দিমু, মনে করো n একটা দিমু, n এর মান 5, তুমি এইরকম প্রিন্ট করো 5 একে 5, 5 দুগুণা 10, এইরকম তুমি তার নামতা প্রিন্ট করবা, এটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন টেবিল। এগুলো হচ্ছে বেসিক বেসিক ফর লুপস, আমরা লুপ ইউজ করে এই কাজগুলো করতে পারি, ক্লিয়ার। আরো কিছু প্রবলেম আছে, আরো কিছু প্রবলেম আছে যেগুলো আমরা সি মানে এই যে লুপ ইউজ করে করতে পারি কি। ওকে, তো এদের মধ্যে, আচ্ছা এটা একটু আমি বড় করি আর কি। এদের মধ্যে সিম্পল, যেমন ফ্যাক্টোরিয়াল বের করা, এন নাম্বার, এন ফ্যাক্টোরিয়াল বের করা, যেমন 5 ফ্যাক্টোরিয়াল সমান কত 120, কিভাবে বের করি, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু কত 5, তার মানে ফার্স্ট পর্যন্ত সংখ্যাগুলোর মাল্টিপ্লিকেশন বার করে, তাহলে এটা লুপ ইউজ করে করতে হবে। যদি বলি 10 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে 1 থেকে 10 পর্যন্ত তুমি চলবে লুপ, এবং প্রতিবার তুমি কি করবা, প্রতিটা নাম্বার একটা আরেকটার সাথে গুণ করো, গুণ করতে থাকবা 10 পর্যন্ত। এই এই ক্ষেত্রে আমরা লুপ ইউজ করে করতে পারবো। দেন প্রাইম নাম্বার চেক, ওই যে বললাম না 1 থেকে ইফ n ইজ প্রাইম নাম্বার কিনা, তখন লুপ ইউজ করতে হবে। সাম অফ ডিজিট, ক্যালকুলেট দ্য সাম অফ দ্য ডিজিট, তোমাকে একটা নাম্বার দিলাম 1 2 0 3 0 4, এই প্রতিটাতে ডিজিটের যোগফল, তাহলে 1 প্লাস 2 প্লাস 0 প্লাস 3 প্লাস 0 প্লাস 4, এই সবগুলোর যোগফল কত, তখন আমরা লুপ ইউজ করে করব। দেন রিভার্স এ নাম্বার, রিভার্স দ্য ডিজিট অফ নাম্বার, তোমাকে এইরকম 1 2 এটাকে উল্টায় লিখবা, উল্টায় লিখলে কিভাবে হবে, এটাকে যদি উল্টায় লিখি তাহলে 4 0 3 0 2 1, মানে এটা রিভার্স অর্ডারে প্রিন্ট করা, তখন আমরা লুপ ইউজ করবো। দেন পেলিন্ড্রোম নাম্বার চেক, পেলিন্ড্রোম কি, মনে করো 1 to 1, যেমন 2020, উল্টা পাল্টা করো, এটাকে উল্টায় লিখলে কি হয় 1 to 1, এটাকে উল্টায় লিখলে হয় 2020। দেন হচ্ছে এম এম মেম, মেমকে উল্টায় লিখলে হয় এম ও এম মম, মমকে উল্টায় লিখলে উল্টা পাল্টা লিখলে সেম হয়, উল্টা পাল্টা লিখলে যদি সেম হয়, এই ধরনের জিনিসটাকে বলা হয় প্যালিন্ড্রোম। উল্টা পাল্টা, উল্টা এবং বাইট, উল্টা বাইট লাগে, বা সিলেটি ভাষায় উল্টা বাইট করলে কি উল্টায় পাল্টায় লিখলে সেম হয়, এটাই আর কি। আবার যদি 1 2 2 বলি, এটা কিন্তু প্যালিন্ড্রোম না, কারণ 2 to 1 হয়ে যায়, এই যে 2 to 1 আর 1 1 2 কিন্তু সেম না, তো দ্যাটস এটা প্যালিন্ড্রোম না। তো এটা চেক করতে আমার লুপ লাগবে। দেন অ্যামস্ট্রং নাম্বার চেক, এক নাম্বার অ্যামস্ট্রং কিনা, 153 মানে 1 কিউব 5 কিউব এবং 3 কিউব, এটা সমান 100 যোগ করলে 153 কিনা, এরকম যদি কন্ডিশন হয়, মানে প্রতিটা ডিজিটকে কিউব করো, 1 কিউব সমান 1, 5 কিউব সমান কত 125, তাহলে 125 আর 1 26, 26 আর 27 কত হয় 28, 153 তো হয়। তার মানে কিউব করার পরে, প্রতিটা ডিজিটকে কিউব করার পরে যে ওই নাম্বারটাকে আমি ফেরত পাই, তাহলে ওই ধরনের নাম্বারটাকে বলা হয় আর্মস্ট্রং নাম্বার। তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা লুপ ইউজ করে করা লাগে, এই প্রতিটা প্রবলেম আমি সলভ করে দিমু, প্যারা নেওয়ার দরকার নেই। আজকে জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস, যে লুপ ইউজ করে আমরা কি কি করতে পারি, কি কি করা যায়। দেন আরো কিছু আছে, যখন আমরা এরে স্ট্রিং হ্যান ত্যান ফাংশন এই জিনিসগুলো পড়বো, তখন তো লুপ ছাড়া কাজই হবে না। এরে, এরে জিনিসটাকে আপাতত বলে যাও, এরে এরে নিয়ে আলাদা ক্লাস হবে। এরে বেসিক্যালি হচ্ছে মনে করো এক ধরনের ডেটা টাইপ, হ্যাঁ, সাম অফ এরে এলিমেন্ট। এরে বলতে মনে করো এখানে একটা এরে থাকবে বা একটা বক্স থাকবে,
এই বক্সের ভিতরে একই ধরনের জিনিস আমি রাখবো। মনে করো 1 2 3 4 5, মনে করো এখানে একটা কন্টেইনার আছে 6 পর্যন্ত নাম্বার আমি রাখছি। তো এটা কিন্তু একটা এরে হিসেবে কাউন্ট হবে। এরে নিয়ে আমার ডিসকাস, মানে এর একটা ডাটা স্ট্রাকচার, আমরা ডাটাগুলো রাখি এরে হিসেবে। ওকে, এটা আমরা পরে ডিসকাস করবো না। তো ফাইন্ড দ্য সাম অফ এলিমেন্ট অফ এর প্রতিটা জিনিসের যোগফল, লাইক 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 6, এরকম সবগুলো যোগফল বের করতে আমাদের লুপ ইউজ করা লাগবে। ম্যাক্সিমাম ইন এরে, ওই যে তোমরা ম্যাক্সিমাম নাম্বার মিনিমাম নাম্বার বার করছো, লিনিয়ার সার্চ বাইনারি সার্চিং যে করছো, সেই ধরনের ক্ষেত্রে আমরা লুপ ইউজ করা লাগে। কাউন্ট দ্য পজিটিভ নেগেটিভ নাম্বার, কতটা নাম্বার এখানে পজিটিভ আছে, কতটা নাম্বার নেগেটিভ আছে কাউন্ট করো, কতটা নাম্বার জোড় আছে, এখানে কয়টা নাম্বার জোড় আছে, একটা নাম্বার দুইটা নাম্বার, তাহলে কাউন্ট অফ জোড় নাম্বার হচ্ছে একটা দুইটা, বেজোড় নাম্বার কয়টা, এক দুই তিনটা, তাহলে জোড় নাম্বার কয়টা, দুইটা, বেজোড় কয়টা, তিনটা, এটা কাউন্টেড আসবে। দেন লিনিয়ার সার্চ, তোমরা অলরেডি জানছো যে সার্চ দ্য নাম্বার ইন দ্য এরে ইউজিং লুপ, লুপ ইউজ করে আমরা সার্চিং চালাইম। সো এই প্রতিটা প্রবলেম আমি সলভ করিয়া দেওয়ার ট্রাই করবো, ইভেন তোমাদেরও সলভ করাইতে হইব। সো আজকের ক্লাসটা বেসিক্যালি ছিল আমাদের লুপের ইউজেস, বা এটাকে কি বলা হয়, ইন্ট্রোডাকশন অফ লুপ। তাহলে আমরা তিন ধরনের লুপটা পাইলাম, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে ফর লুপ। তো ফার্স্টে ইনিশিয়ালাইজ করতে হয়, তুমি ইন্টিজার i ইজ ইকুয়াল টু 0 থেকে স্টার্ট করলে সেমিকোলন দিতে হয়, i স্মলার দিন করতে 10 পর্যন্ত চলবে i প্লাস প্লাস, এন্ড ভিতরে যা কিছু করা করবে। আর হোয়াইল লুপে কি করতে হবে, ফার্স্টে তোমাকে ইনিশিয়ালাইজ করা লাগবে i ইজ ইকুয়াল টু 0, দেন হোয়াইল লুপের ভিতরে তোমার কন্ডিশন দেওয়া লাগবে যে i স্মলার দিন করতে 10 পর্যন্ত, আর এখানে এসে লুপের ভিতরে এসে যা করার কি সেটা করলো, যা করার সেটা করলো, দেন তুমি এখানে i প্লাস প্লাস করে দিও, কোনো সমস্যা নেই। ক্লিয়ার, মানে যা করার সেটা করলো, তো এখানে ভিতরে তুমি i প্লাস প্লাস করে দিলে, আপডেট হয়ে গেলে লুপে আবার চলে যাবে, কন্ডিশন চেক হবে কি বারবার। ক্লিয়ার। সো এটা হচ্ছে ফর লুপ এবং হোয়াইল লুপের মধ্যে ডিফারেন্স বা পার্থক্যটা আমরা কোড করলে জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। মানে এতটুকু পর্যন্ত আপনাদের কারো কোনো কোয়েশ্চন আছে কিনা, থাকলে আমারে আস্ক করতে পারো, এখানে যে কয়জনই আসো। জাস্ট আজকে আমি বেসিক্যালি লুপের বেসিক জিনিসটা দিছি, লুপ অ্যাকচুয়ালি কি, প্রবলেম এগুলো আরো সলভ করবো। মানে এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চন আছে লুপ নিয়ে, জাস্ট লুপের নিয়ে? না ভাইয়া। ওকে, সো এতটুকু পর্যন্ত যদি বুঝতে থাকো, ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। ইভেন এই জিনিসগুলা, আর একটা জিনিস আমি দিতে পারতেছি না, তুমি দেন ক্লাসটা সুন্দর করে নোট করবা। ওকে, স্ক্রিনশট নিয়ে নিয়ে বা ক্লাসটা দেখে তোমরা সুন্দর করে জিনিসগুলো নোট করবা। নোট না করলে মানে ওই ভিডিও দেখে অ্যাকচুয়ালি লাভ নেই। ওকে, সো নোট মাস্ট। ভাইয়া, হ্যাঁ হোয়াইল লুপের ক্ষেত্রে যে আপনি যে স্ট্রাকচারটা দেখাইছেন এখানে আপডেটের পরে সেমিকোলন হবে না। হ্যাঁ, সেমিকোলন মাস্ট দিতে হবে। আমি যদি এখানে লিখি হোয়াইল লুপ ইন সি, সেমিকোলন মাস্ট দিতে হবে। একটা স্টেটমেন্ট না দিলে, সেমিকোলন না দিলে স্টেটমেন্ট হবে না। তো হোয়াইল লুপটা অ্যাকচুয়ালি কি, এই দেখো এরকম দিতে হয়, এই যে হোয়াইল লুপটাই, প্রথমে ইনিশিয়ালাইজ করলায়, দেন কন্ডিশন দিলায়, দেন লুপের ভিতরে i প্লাস প্লাস দিতে হবে। আগে মনে হয় আমি কোনো ভুলে লুপের বাইরে i প্লাস প্লাস দিয়ে দিছি, দেখি তো, হয়তো মিস্টেকলি এখানে মেবি লিখছিলাম, দেখি দাঁড়াও। হ্যাঁ, লুপের বাইরে আমি ভুলে এটা লুপের বাইরে দিয়ে দিছি, এইটা লুপের ভিতরে হবে i প্লাস প্লাসটা, জাস্ট এতটুকু। এই আপডেশনটা জাস্ট লুপের ভিতরে হবে আর কি। ওকে, আপডেশনটা জাস্ট লুপের ভিতরে হবে, মানে এটা আমি ভুলে দিয়ে দিছি আর কি। যাই হোক, তো তোমরা একটু মাথায় রেখো, যেমন হোয়াইল লুপ, এই দেখো i এর মান 0 থেকে শুরু হবে, একটা কন্ডিশন দিব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তোমার প্রিন্ট করার কথা i এর মান প্রিন্ট করেছে, এবং প্রতিবার i প্লাস প্লাস করে দিচ্ছে, তো আপডেশনটা লুপের ভিতরে হবে আর কি। সো এটা মিস্টেকলি আমি বাইরে লিখে দিয়েছিলাম। সো এটা হচ্ছে হোয়াইল লুপের স্ট্রাকচার। সেম জিনিসটা তুমি ফর লুপ দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। সেম জিনিসটা তুমি ফর লুপ দিয়ে লিখতে পারো। এই যে i এর মান 1 থেকে শুরু হবে, i একটা ইনিশিয়ালাইজ করলে, এখানে i ইন্ট বা তুমি এখানে ভিতরে দিতে পারো, কোনো সমস্যা নাই। ইন্ট i তুমি ভিতরে দিতে হবে, তুমি আলাদা দেওয়ার দরকার নেই, ফার্স্ট পর্যন্ত চলবে, প্রিন্ট হবে, শেষ। এই যে সেম জিনিসটাকে তুমি হোয়াইল লুপ দিয়ে লিখতে পারো। ক্লিয়ার? তো সেম জিনিসটা তুমি হোয়াইল লুপ দিয়ে লিখতে পারো। সো এগুলো হচ্ছে বেসিক্যালি লুপ রিলেটেড। তোমরা এই আর্টিকেলগুলো পড়ো, এই যে W3 স্কুলের আছে, এই জিনিসগুলো তোমরা একটু রিডিং দিও, তাহলে এই জিনিসগুলো তোমরা মানে ক্যাচ করতে পারবা। হ্যাঁ, W3 স্কুল আছে, দেন গিগ ফর গিগস আছে, জিএফজি আছে, জিএফজি এন্ড সি। তোমরা এখানে চলে গেলে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিএফজি, এটা ওপেন করলা, দেন এটা রিডিং দেওয়া শুরু করো। দেন এখানে আছে সি বেসিক, কন্ট্রোল স্টেটমেন্ট, ডিসিশন মেকিং, যে গত লেকচারের ক্লাসে যে ফাংশন, আরো অনেকগুলো ছিল, লুপস নামে একটা আছে। এই যে কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে বেসিক্যালি হচ্ছে লুপস। তো এখানে আছে এই যে লুপস ইন সি, তো লুপস ইন সি তে চলে গেলা,
দেন এখানে সুন্দর মতো আছে এই দেখো এখানে কয়বার প্রিন্ট করছে হেলো ওয়ার্ল্ড 10 বার, বারবার হেলো ওয়ার্ল্ড তো এরকম প্রিন্ট করার দরকার নেই। তো তখন আমরা কি করি এরকম লুপ নিয়ে আসি, এই যে আমি এখান থেকে নিয়েছি যে ফর লুপ এইভাবে লিখতে হয়। দেন এখানে এন এর মান তুমি এখানে ফিক্স করে ইনপুট নিতে পারো বা এন এর মান ফিক্স করে এখানে আগে প্লাস প্লাস আর পরে প্লাস প্লাস কোনো সমস্যা নেই, আগে প্লাস প্লাস দিতে পারে পরে প্লাস প্লাস কোনো সমস্যা নেই। এরকম কোড কিভাবে করবে এই দেখো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো কিভাবে প্রিন্ট দেয়, ইনিশিয়ালাইজ করলাম দেন কন্ডিশন দিলাম আপডেশন করলাম দেন হেল ওয়ার্ল্ড প্রিন্ট করলাম, তাহলে হেল ওয়ার্ল্ড 10 বার প্রিন্ট হয়ে গেছে। হোয়াইল লুপের সিনট্যাক্স লিখে কিভাবে মানে এই আর্টিকেল গুলো তোমরা একটু রিডিং দাও তাইলেই তো হয়, রিডিং না দিলে হবে না, রিডিং দিতে হবে মাস্ট। এখানে জিনিসটা জাস্ট সুন্দর মতো একবার রিডিং দিলেই বুঝতে পারবো যে লুপ কেমনে কাজ করে না করে। দেন না পরেরটা হচ্ছে তোমার এটাকে কি বলে প্র্যাকটিস। ওকে, জিএফজি গিগ ফর গিগস এখানে তোমরা মানে প্র্যাকটিস করতে পারো। আর হচ্ছে হোয়াইল লুপ। এখন আসি আমি দুইটা প্ল্যাটফর্ম সম্পর্কে তোমাদের আইডিয়া দিয়ে দিই, এটা খুব ইম্পর্টেন্ট। দুইটা প্ল্যাটফর্ম হচ্ছে একটা হচ্ছে কোড ফোর্সেস, মানে এখানে বেসিক্যালি কন্টেস্ট হয়। ওকে, কোড ফোর্সেস তো তোমরা গুগলে codeforces.com সার্চ দিবা, দেওয়ার পরে এখানে মানে হচ্ছে লগ আউট করে আমি দেখাই, এরকম তোমাদের আসবে ইন্টারফেস codeforces.com লিখলেই। ওকে, দেন এখানে এন্টার এবং রেজিস্টার নাম দুইটা আছে, তো তোমরা রেজিস্টার করবা। নর্মালি রেজিস্টার কেমনে করে এরকম নিউ আসবে যে হিউম্যান এই হ্যান ত্যান এগুলো দিবে গুগলে। তো সিম্পলি রেজিস্টার যখন করবা তখন এখানে একটা হ্যান্ডেল দিতে হবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যান্ডেল মানে ইউজার নেম, তো তুমি ইউজার নেম দিতে হবে তোমার নাম, দেন তোমার আইডি লাস্টের 3টা ডিজিট, তো আমার লাস্টের 3টা ডিজিট 141, মানে তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারো। বা মানে বা আমি দিছি আমার হ্যান্ডেল হচ্ছে রামি মাহমুদ, এইরকম দিতে পারো, মানে একটা ইউনিক তোমার হ্যান্ডেল নাম দিলে আর কি, তোমার ইচ্ছা মতো তুমি দিলে। ইমেল দিবাই, পাসওয়ার্ড দিবাই, দেন হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দিবাই, রেজিস্টার হয়ে যাবে, শেষ। দেন রেজিস্টার করার পরে যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে আর কি, ইমেল কনফার্মেশন করতে তোমার ইমেলের মধ্যে একটা কনফার্মেশন ইমেল যাবে, ইমেলটা কনফার্ম করে দিলে তোমার অ্যাকাউন্ট খুলে যাবে। অ্যাকাউন্ট খোলার পরে তুমি এন্টারে ক্লিক মানে এন্টারে এসে তুমি মানে এটাকে কি বলে মানে লগ ইন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, বা হ্যান্ডেল দিলে হবে অথবা পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে। আর যদি তোমার জিমেল দিয়ে করো তাহলে ডাইরেক্ট জিমেল ইউজ করেও করতে হবে। আমার ডাইরেক্ট জিমেলে দেওয়া আর কি, আমি ডাইরেক্ট জিমেল দিয়ে দিলে অটোমেটিকলি অ্যাকাউন্টে চলে যাবে। অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এখানে অনেকগুলো আছে নেবার, টুম আছে, টপ আছে, ক্যাটালগ আছে, এগুলা আপাতত জানা দরকার নাই। দেন এখানে আছে জিম আছে, কন্টেস্ট আছে, দেন হচ্ছে প্রবলেমস আছে। তো প্রবলেমস মধ্যে এগুলো তোমাদের সলভ করতে হবে। তো এগুলো হচ্ছে এখানে রেটিং দেখো 2200 রেটিং এর, তোমার তোমার 800 রেটিং এর গুলো সলভ করতে হবে। ঠিক আছে, সো এগুলো বেসিক্যালি জাস্ট অ্যাকাউন্টটা খুলে রাখো তোমরা, কিভাবে করতে হয় না করতে হয় আমি দেখাই দিই, সমস্যা নেই। কিছু প্রবলেম আছে এগুলো তোমাদের সলভ করতে হবে। তো তোমাদের এখানে প্রোফাইলে গেলে প্রোফাইলের মধ্যে সাবমিশনে গেলে তোমাদের দেখাবে তোমরা কি কি সাবমিশন করছো, মানে বেসিক্যালি জিনিসটা এই হবে আর কি। মানে অনেক প্রবলেম আছে, প্রবলেমগুলো তোমাদের সলভ করতে হবে বেসিকলি। যেমন আমি C++ দিয়ে করছি, দেন পাইথন দিয়ে করা যায়, তুমি এনিথিং করতে পারো। মানে অ্যাকাউন্টটা খুলে রাখো অ্যাটলিস্ট, তাইলেই হবে codeforces.com। দেন আরেকটা আছে কোড CHEF কোড শেফ, কোড শেফ, এই যে codechef.com বা কোড শেফ, এখানে ক্লিক করবা। কোড শেফে যাওয়ার পরে তুমি এখানে সাইন আপ আছে, লগ ইন আছে, সাইন আপ আছে। তো তোমরা সব বিগিনার, তো তোমরা একটা সাইন আপ করে নিবা ফার্স্টে। তো সাইন আপ করতে বেশি কিছু লাগে না, কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিলেই হবে। ঠিক আছে, সাইন আপ করতে হলে কি দিবা, কন্টিনিউ উইথ গুগল এখানে মারবা, তুমি তোমাদের একটা অ্যাকাউন্ট মানে গুগল অ্যাকাউন্ট যা আছে সিলেক্ট করবা, কন্টিনিউ ক্লিক করবা, অ্যাকাউন্ট শেষ। এখানে আলাদা হ্যান ত্যান কিছু করা লাগে না। তো এখানে বলবে হোয়াট আর ডেসক্রাইব স্টুডেন্ট, দেন নেক্সট ক্লিক করবা। দেন হোয়াট ডু লেটার ফ্রেন্ডস এন্ড সিনিয়র্স, একটা যে কোনো একটা দিয়ে দিলেই হবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লার্ন টুডে, আজকে তুমি কি শিখতে চাও, আমি লার্ন টু কুড, আমি কুড শিখতে চাই, লার্ন টু কুড। ওকে, দেন এটা ক্লিক করে দিলা, দেন তোমার অ্যাকাউন্টটা হয়ে গেল। দেন এখানে আছে লার্ন পাইথন, লার্ন জাভা, লার্ন সি। তো আমরা তো C++ স্টার্ট করবো, তাহলে তুমি বা ব্রাউজ, অনেক কোড আছে, মানে অনেক প্রবলেম আছে, তুমি এগুলো করতে পারো। অলস এই যে C++ বিগিনার, জাভা, এসকিউএল, দেন এখানে অনেকগুলো আছে। তো আমি শিখবো লার্ন সি। তো কোর্সেসের মধ্যে লার্ন পাইথন এখানে আছে, কমপ্লিট ডিসকাস, এটা তোমার প্রোফাইল হবে। দেন এখানে কোর্সেসের মধ্যে লার্ন সি, তুমি সি শিখতে চাও, সি শিখার পর এই দেখো যে জিনিসগুলো আমি অলরেডি পড়াইছি এখানে আছে। ইন্ট্রোডাকশন, আউটপুট, ইনপুট, ম্যাথ অপারেটরস, ম্যাথ নিয়ে আমার আলাদা একটা পুরো লেকচারই আছে। ভেরিয়েবলস, অপারেটর, স্ট্রিং, স্ট্রিং এখন আসে নাই, কিভাবে ইউজার ইনপুট নিতে হয়, কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা দেখছি, আজকে দেখলাম যে লুপ, ক্লিয়ার এগুলা। দেন আছে প্র্যাকটিস সি, সি প্র্যাকটিস করার জন্য এগুলো আছে। তুমি এখান থেকে স্টার্ট করতে লাইক লার্নিং সি। ওকে, 213টা প্রবলেম আছে,
দেন সি চ্যালেঞ্জ অনলাইন টেস্টও তুমি দিতে পারো। তো আমি আজকে যেগুলো পড়াইছি লুপ, তো তুমি প্রথম থেকে শুরু করতে পারো বা লুপ থেকে শুরু করতে পারো। ঠিক আছে, এরকম অনেকগুলো আছে, যেমন 500 থেকে 1000 ডিফিকাল্ট রেটিং আছে, প্র্যাকটিস বেসিক ম্যাথের প্রবলেম আছে, দেন এর প্রবলেম আছে, স্ট্রিং এর প্রবলেম, সর্টিং আছে, অসংখ্য জিনিস এখানে আছে। তো তুমি তো লার্ন শিখতা, তাহলে স্টার্ট রুট ম্যাপ নাও, বা এখান থেকে শুরু করতে পারো, বা তুমি এখানে প্র্যাকটিসের মধ্যে যাইতে পারো, মানে শিকার কোনো শেষ নাই, অসংখ্য আছে, তুমি দেখো, দেখতে থাকো, তাইলেই তো হয়। তো আমি শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতাম, তো এখানে প্র্যাকটিস সি আছে, আর একটা আছে লার্ন সি। তো আমরা লার্নই করবো কোর্সের মধ্যে, এটাতে গেলাম, লার্ন সিতে গেলাম, দেন স্টার্ট রুট ম্যাপ নাও। তো কি হয়ে যাবে, ইউ সাকসেসফুলি এরকম সামথিং নিবে, তোমার এই জিনিসের মধ্যে চলে আসবে। আমার এখান থেকে শুরু হবে যে হোয়াট ইজ সি, দ্বারাই শুরু হয়েছে, সি ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তুমি এটা রিডিং দিবা, রিডিং দেওয়ার পরে মনে করো এটা রিডিং দেওয়া শেষ, বোঝা হয়ে গেছে, নোট করা থাকলে তুমি নোট করলা, মানে বড় ছোট করা যায়, বড় ছোট করলা। এআই এর হেল্প নিতে চাইলে তুমি এআই এর হেল্প নিয়ে এখানে কোনো কিছু আক্স করতে পারবা, দ্যাটস এনাফ। এটাকে তুমি মানে এটাকে কি বলা হয়, ডার্ক মোড লাইট মোড করতে পারবা, কোনো কিছু বুকমার্ক করে রাখতে পারবা, সমস্যা নাই, বা তুমি এআই এর হেল্প নিতে পারবা। আচ্ছা, এটা অলরেডি পড়া শেষ, নেক্সটে ক্লিক করবা। নেক্সটে ক্লিক করার পরে এখানে আসবে ইন্ট্রোডাকশন, লেটস আউটপুট ইন দ্য সি। এই দেখো অলরেডি এটা দেখছো, এই যে হ্যাশ ইনক্লুড নিয়ে আসতে হবে, এখানে সি সিলেক্ট করা আছে, দেন এখানে ইন্ট মেইন দিয়েছে, একটা প্রবলেম আছে 12, তাহলে এটা আউটপুট কি আসবে, মানে গেস করো এটা আউটপুট কি আসবে, আউটপুট কত আসবে 12। আর যেটা দেখতে অনেক ছোট লাগে, সেটিং এ যাওয়ার পরে এখানে ফ্রন্ট সাইজ করতে পারো কি 15, 16, 18 করতে পারো, কোনো সমস্যা নেই। আর একটু বড় করো, যাদের চোখের প্রবলেম আছে 20 করে ফেলো, এই তো। তাহলে প্রিন্ট টেপ পার্সেন্ট ডি কেন দিল, এই যেখানে বলছে ফলো দ্য স্টুডেন্ট প্রিন্ট টেপ পার্সেন্ট ডি অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, এটার কাজ কি, 12 কেন দিছে, মানে প্রতিটা এক্সপ্রেশন একবার রিডিং দাও, 1 মিনিটও লাগবে না। এইটা যদি বুঝতে পারো সাবমিট দাও, তাহলে আনসার কত আসবে, প্রিন্ট করছি 12, তাহলে 12তে প্রিন্ট হবে, সাবমিট দিয়ে দিবা। সাবমিশন কিউ দেখাবে, কিউ এর মধ্যে আছে, মানে তোমার একটা সাবমিশন হচ্ছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, মানে প্রতিদিন সলভ করার জন্য বলছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, দেন নেক্সটে ক্লিক করে দিলাম। এইরকম শিখো, সমস্যা কি, সলিউশনও আছে, তুমি এর হেল্পও নিতে পারবা, ফাইন্ড মিস্টেক, গিভ হিন্টস, মানে এনিথিং আর কি। তো এখানে বসে একটা আন্ডারস্কোর দিছে, ডিলেট আন্ডারস্কোর এন্ড অ্যাড 20 এট দিস প্লেস, মানে এটাকে সরাইয়া এখানে তুমি 20 দিতে, যদি দিলাম 20, তাহলে এটা আনসার কত আসবে, 20 আসবে। এখানে প্রবলেমের মানে প্রিন্টিং দ্য নাম্বারস বলছে, এটা একটু পড়ো, পড়ে দেখো বেসিক্যালি কি বলছে, সাবমিট দেও। মানে এইরকম যদি বেসিক্যালি তুমি তাই এটাকে কি বলে 1 সপ্তাহ করো, একদম বুঝে নিতে পারবা প্রবলেম প্রবলেম কিভাবে হয়, সবগুলো এরিথমেটিক অপারেশন, যোগ বিগুণ বা কেমনে করে কিভাবে দিতে হয়, এগুলো তো তোমরা অলরেডি পড়ছো। দেন তোমাদের একটা টাস্ক দিচ্ছে, সেটাও দেখো। এইরকম যদি সলভ করতে থাকো, আমি মাস্ট কইলাম যে এই সবগুলো টপিক শেষ করতে তোমার বেশি দিন লাগবে না। বেশি দিন তুমি প্র্যাকটিসও করতে পারো, যে লুপ প্র্যাকটিসও করতে পারো, তুমি 223টা প্রবলেম আছে, 2টা প্রবলেম সলভ করলে তো না, যে স্টার্ট প্র্যাকটিসে ক্লিক করে প্র্যাকটিস করলাম। ফার্স্টে একদম আসবে হোয়াট ইজ দ্য ফাংশন, এই তো একটা এখানে কি আসছে, এখানে বেসিক্যালি আসছে বলছে হোয়াট ইজ দ্য ফলোইং অপশন, প্রিন্ট কেমনে করে, বলছে হোয়াট দ্য ফাংশন উই ইউজ প্রিন্ট টেক্সট ইন দ্য স্ট্যান্ডার্ড সি প্রোগ্রামে, প্রিন্ট করার জন্য প্রিন্ট ইউজ করতে হয়। সাবমিট দিলে কুইজ আর কি, এক্সপ্লেনেশন দেওয়া আছে, নেক্সটে ক্লিক করলে। এইরকম তুমি কিন্তু মোর দেন প্র্যাকটিস করতে পারো, ওয়েবসাইটের অভাব নাই। দেন ডিভিশন অ্যানোমালি, হ্যাঁ এখানে আসছে প্রিন্টে 5/2, তাহলে 5/2 করলে কত আসবে, আবার এখানে ইন্টিজার পার্সেন্ট মানে ইন্টিজার নিচ্ছে, তাহলে 5/2 করলে কত আসবে, 2 আসবে, 2.5 তো আর আসবে না, কারণ পার্সেন্ট ডি ইন্টিজারে দিয়ে দিছি। ওকে, দেন সাবমিট মারলাম, এখানে সলিউশন এক্সপ্লেনেশন সহ আইছে। দেন তুমি নেক্সট মারো, এইরকম তোমরা জিনিসগুলো কিন্তু ইয়ে করতে পারো। যেমন এটার আউটপুট কি আসবে, প্রথমে আসবে প্রিন্ট, দেন একটা স্পেস আছে, দেন ওয়ার্ল্ড, তাহলে হেলোর পরে একটা স্পেস দ্য ওয়ার্ল্ড আসবে, হেলোর পরে একটা স্পেস দ্য ওয়ার্ল্ড আসবে, কারেক্ট আনসার। ক্লিয়ার, এইভাবে তোমরা কিন্তু কোড শেফে আইসেও প্রবলেম সলভ করতে পারো, এটাই হচ্ছে প্রবলেম সলভ করা। যেমন বলছে হাউ ডু ইউ প্রিন্ট দ্য নাম্বার 108 ইউজিং দ্য এরিথমেটিক অপারেশন 9 এন্ড 12, 9 এবং 12 গুণ করলে কত 108, তাহলে গুণ দিয়ে দিলেই হবে। প্রিন্টএফ যে প্রিন্ট লেখা, নট প্রিন্ট লেখা, তো আমাকে লিখতে হবে প্রিন্টএফ পার্সেন্ট 9 × 12, তো 9 × 12 সমান হচ্ছে 108। মানে এগুলা বেসিক জিনিস, যারা একদম নিউ এখানে এসে মোর দেন প্র্যাকটিস করতে পারে। আমিও বেসিক্যালি দেখাই, আমিও কিন্তু হিউজ প্রবলেম সলভ করছি, হিউজ। এখানে এখানে প্রচুর প্রবলেম আমি সলভ করছি কোড শেফের মধ্যে এসে, তোমরা দেখতে পারো। তো আমি যদি তোমাদের লগ আউট মাইরা দেখাই যে আমি কতটুকু প্রবলেম সলভ করছি, লগ ইনে গেলাম, আমার এটা তো অলরেডি মনে হয় লগ ইন করা আছে আমার, আমি দেখাই আমি যে কতটুকু, এই যে লার্ন সি প্লাস প্লাস, লার্ন পাইথন প্রোগ্রামিং আমি শিখছি। তো এখানে যদি আমার
প্রোফাইলের মধ্যে যাই তোমাদের, আমি যদি দেখাই, এই দেখো আমি কি কি অলরেডি শিখছি। লার্ন সি প্লাস প্লাস প্রবলেম সলভ করছি, ডিবিএমএস কোর্স করছি, লার্ন সি প্রোগ্রামিং এটাও দেখছি, সলভ করছি। প্রবলেম সলভিং ইন সি, সি দ্বারা কিন্তু আমি হিউজ প্রবলেম সলভ করছি, বুঝছো? এখানে এদের কন্টেস্ট গুলোও দিছি, এখানে সব আছে আমার। টোটাল প্রবলেম 355টার মধ্যে আমি সলভ করছি, আরো কেন আছে। যে লার্ন সি প্রবলেম সলভিং সিতে আমি কি কি করছি, এখানে দেখো আমি ইনপুট আউটপুট এগুলো সলভ করছি, মানে এখানে আমার সব রেকর্ড আছে, আমি কি শিখছি। বিগিনিং অবস্থায় কিন্তু আমি আর্ন সার্টিফিকেট আফটার কমপ্লিটিং অল দ্য লেসন, তোমাকে একটা সার্টিফিকেটও দিবে। তুমি মনে করো এই পুরো লেসন শেষ করে ফেলছো, সার্টিফিকেট দেবে, দেন এটা তুমি তোমার লিঙ্কডইনে তুমি শেয়ার দাও। এই পুরাটা প্র্যাকটিস করার পরে তুমি জিনিসটা তোমার লিঙ্কডইনে তুমি শেয়ার দাও। মানে ফ্রি আছে রে ভাই, ইউজ কর, বাট মেইন হচ্ছে মোটিভেশন থাকতে হইব, কন্টিনিউয়াসনেস থাকতে হইব। বেসিক জিনিসগুলো এইভাবেই সলভ করবো। লার্ন সি, আমি হিউজ লার্ন সি মানে এটা করছি, অভাব নেই। এটা হচ্ছে আমার প্রোফাইল, বুঝছো? এখানে হচ্ছে প্রোফাইল, এখানে এগুলো হচ্ছে যে এতটা কন্টেস্ট আমি দিচ্ছি, কারণ এটা প্রতিটা দেখছো এটা কন্টেস্ট দিচ্ছি, কন্টেস্ট দিয়ে 1818 বর্তমানে রেটিং আছে। তো হাইয়েস্ট রেটিং কত আছে? হাইয়েস্ট রেটিং আছে 1500, মনে হয় 71 ছিল, এরকম সামথিং। মানে এরকম আমি প্রবলেম মানে করতে করতে তো জিনিসগুলো হয়েছে এরকম। তো তোমরাও কিন্তু এরকম জিনিসগুলো পারো, যে প্রবলেম সলভিং সি, এগুলো আমি নিজে এখানে এসে প্র্যাকটিস করছি। তো তুমি দেন এই জিনিসটা করতে পারো। এটা হচ্ছে কোর্সে লার্ন সি, এখান থেকে শুরু করতে হবে। বিগিনারদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম, বেস্ট একটা প্ল্যাটফর্ম। মানে এটাকে বুঝছো কিনা আমার একটু বেশি সময় যা লাগবে না, 1 মিনিট আছে, বুঝছো কিনা? মানে এটা এই কোড শেফ এবং কোড ফোর্সেসে দুইটা অ্যাকাউন্ট খুলে প্র্যাকটিস করা শুরু করা, আর কোনো প্রবলেম হলে আপডেট আমারে জানাই। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস সাইট ফর বিগিনার্স, যারা নতুন একদম মুখে মুখে শিখতে পারবা, কারো কোনো সাহায্য ছাড়াই। ওকে, সো মনে হয় টাইম আমাদের শেষ হয়ে যাবে, সো আজকে এতটুকুই থাক। কারো কোনো কোয়েশ্চন থাকলে করতে পারো, 1 মিনিটের মতো মেবি টাইম আছে।